ভোট দিলে জান্নাতে চলে যাবে বা আমরা এই ভোটের মাধ্যমে রাজনৈতিকভাবে ইসলাম কায়েম করব, এই বয়ানটা একটা গলত বয়ান। কারণ এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় চলা, হ্যাঁ, এটা তো একটা কুফরি কাজ। কিন্তু এই কুফরিটা আমরা সবাই করে যাচ্ছি গণহারে। আমাদের ভাইয়েরা চাঁদাবাজির টাকা দিয়ে কুরবানি করাকে জায়েজ মনে করে। থাকবে মাহফুজা নাম, মতিউর রহমান এরকম নাম থাকবে, কিন্তু তারা প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকাকে তারা পরিচালনা করবে। বিন হাদি ভাইকে আমরা স্মরণ করতে পারি। উনাকে দমিয়ে দেওয়ার পিছনে হচ্ছে কলকাতার যে একটা কালচারাল ইন্ডাস্ট্রি আছে, এটার সবচেয়ে বড় হাত আছে আমি মনে করি। আপনি যখন ইউরোপিয়ানদের বারে খেলতে যাবেন, তখন আপনাকে ওদের নিয়মই ফলো করতে হবে। আপনি যদি বিতা না হতো, শরীফ ওসমান হাদি কিভাবে রোডের মধ্যে দিনে দুপুরে হত্যা হয়? ভাই থেকে জানতে চাইবো সেটা হলো আমরা এভাবে আস্তে ধীরে মুসলিমদের ঐতিহ্য, ইতিহাস সবগুলো হারিয়ে ফেলতেছি। তো এক্ষেত্রে আপনি কি মনে করেন আমাদের কোন জায়গায় দুর্বলতাগুলো কাজ করে? আসলে আমাদের ধর্মীয় প্রতীকগুলো আস্তে, আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের ক্ষমতা ছিল। আমরা মুসলিমরা ছিলাম একটি শক্তিশালী দল, ঐতিহ্যময়। কিন্তু আমরা আস্তে ধীরে আমাদের ঐতিহ্য হারিয়ে ফেলতেছি। নিজেদের পরিচয়হীনতায় ভুগতেছি। এটার কারণটা কি? একটু আপনার ধন্যবাদ সকলকে। হ্যাঁ। পানোয়া নিউজের সকল দর্শক শ্রোতা ভাই বোন সবাইকে ধন্যবাদ। আপনার প্রশ্ন হচ্ছে, প্রশ্নের মূল সামারি হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। জি, জি। আমাদের মুসলিমদের পুরো আমাদের বাংলাদেশ বা ভারতে নয়, শুধু পুরো বিশ্বে একটা আইডেন্টিটি ক্রাইসিস চলমান আছে। এটা মূলত আমাদের গোড়ার একটা সমস্যা, একটা গোড়ার গলদ বলা যেতে পারে। আপনাদের মূল যে চমৎকার আলোচনাগুলো আমি শুনছিলাম, এখানে ডিভাইড অ্যান্ড রুলের একটা কথা উঠে এসেছে, হিন্দু মুসলিম ডিভাইড করা। পাশাপাশি আরেকটা চমৎকার বিষয়, এটা হচ্ছে ওই এডওয়ার্ড সাইড একজন লেখক আছেন, নোবেল বিজয়ী লেখক। এডওয়ার্ড সাইদের একটা সারাংশ আমি কোট করছি এখানে। আপনি পৃথিবীকে বন্দুকের নল দিয়ে যদিও বা স্বাধীন করতে পারবেন, আপনার আন্ডারে নিয়ে আসতে পারবেন, কিন্তু ওই জায়গা আপনার শাসন করতে হলে আপনার কি লাগবে? কালচারাল ওয়ার লাগবে। আপনার হাতের মুঠোয় আসা জায়গাটা আপনি যতক্ষণ পর্যন্ত কালচারালি অ্যাক্টিভ হবেন না, পাওয়ারফুল হবেন না, ইনফ্লুয়েন্স হবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার হাতের মুঠোয় রাখতে পারবেন না। এখন মুসলমানদের অবস্থা হচ্ছে, পৃথিবীতে খ্রিস্টানদের, ইহুদিদের অনেকগুলো ইন্ডাস্ট্রিজ আছে, এদের একটা নিজস্ব কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে। এরা অনেকগুলো ফিল্ম ইন্ডাস্ট্রি, হলিউড বলিউডের নাম দিয়ে তৈরি করেছে। এখন মারাত্মকভাবে অনেকগুলো ফুটবল টিম আছে, ফুটবল ক্লাব আছে, এগুলোর মাধ্যমে এদের সংস্কৃতি মারাত্মকভাবে চর্চা করতেছে। এখন আমরা টিভির পর্দা, মোবাইলের স্ক্রিন, এগুলোর থেকে চোখ সরালেও এদের নিউজ আমাদের কান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এটা হচ্ছে কালচারাল ওয়ারের সবচেয়ে জঘন্যতম একটা পয়েন্ট। আমি না চাইলেও আমাকে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম মুখস্থ করিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ, পেলের নাম মুখস্থ করে দেওয়া হচ্ছে, কিন্তু আমি চাইলেও টিভির পর্দায় খালেদ বিন ওয়ালিদকে খুঁজে পাচ্ছি না। আমি চাইলেও ওই হাদিসটা যেন আমাদের বাস্তব মুখে হ্যাঁ, হতো। হ্যাঁ, হ্যাঁ, এক ব্যক্তি সকালে ঈমান নিয়ে হ্যাঁ, ঘুম হ্যাঁ, থেকে ইয়েস, উঠবে, বিকালে বা সন্ধ্যায় উনি ঈমান হারা হয়ে যাবে। ইয়েস, ইয়েস। এখানে ওই আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা হচ্ছে এই ইউরোপিয়ান কালচার প্লাস প্যাগান কালচার, হিন্দুদের, ভারতবর্ষের, এদের নষ্ট কালচারগুলো আমি বলি যেগুলো ডাস্টবিনের পরিত্যক্ত মাল। কিন্তু ডাস্টবিনের পরিত্যক্ত মাল হলেও, আবর্জনা হলেও, এই আবর্জনাগুলোকে এরা খুব ভালোভাবে মার্কেটিং করছে, যার কারণে আমাদের কাছে খুব ভালো মাল থাকার পরেও আমরা এটাকে মার্কেটিং ভালোভাবে করতে পারতেছি না বিদায় আমরা, হ্যাঁ, হ্যাঁ, আমাদের নাই কোনো কিছু। হ্যাঁ, এটা সবচেয়ে বড় প্রবলেম আমাদের। এটার কারণে আমরা পিছিয়ে আছি। ওই এডওয়ার্ড সাইদের কথা, আমরা যদিও বা বন্দুকের নল দিয়ে কোনো রাষ্ট্র আমরা পেয়েও যাই, কিন্তু এটাকে আমাদের শাসন করার জন্য কি করতে হবে? কালচারালি অ্যাক্টিভ হতে হবে। দেখতে পারি শেখ মহিউদ্দিন ভাই, এক্ষেত্রে আরেকটা জিনিস সেটা হলো আমরা মুসলিমরা সবসময় কিন্তু পূর্ব দিক দিয়ে আমাদের দিকে তাকাইলে আমরা শক্তিশালী ছিলাম, কিন্তু এখন আমরা রাজনৈতিক ক্ষমতার ক্ষেত্রে আমরা একেবারে পিছিয়ে আছি। এক্ষেত্রে আপনি রাজনৈতিক ব্যাখ্যাটা কিভাবে দিবেন? রাজনৈতিক, যেমন কি আমাদের বিশেষ করে এটা হলো বর্তমান পুরো ওয়ার্ল্ডে মুসলমানদের কোনো রাজকীয় কোনো শাসন ব্যবস্থা নাই, শুধুমাত্র আফগানিস্তান ছাড়া। এটা আমরা কেন পারতেছি না? শাসন ব্যবস্থার দিক থেকে বলতে গেলে পুরো বিশ্বে এখন আপনার যেটুকুন শাসন ব্যবস্থার মধ্যে ইসলামী শাসন বলা যায়, জি, জি।
ওটুকু আফগানিস্তানেই আছে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমরা অন্যান্য দেশগুলো পারতেছি না। যেমন আমাদের সৌদি আরব আছে, কিন্তু তারা হুম। একটা, আমরা মনে করি মুসলমানদের ইসলামের প্রতীক হিসেবে আমরা সৌদি আরবকে দেখি। কিন্তু ওইখানে তো কোরআনের শাসন নাই। হ্যাঁ, হ্যাঁ। তো এটা কেন? সৌদি আরব বিশেষ করে মিডল ইস্টের কান্ট্রিগুলো, এই যে দেখেন আমি কোন যে কথা বলতেছি মিডল ইস্ট, হ্যাঁ, হ্যাঁ। এই মিডল ইস্ট শব্দটাও হচ্ছে কি এই পশ্চিমাদের বলে দেওয়া পশ্চিমাদের, শব্দ, হ্যাঁ। পশ্চিমা বিজ্ঞানীদের। এটা একটা মানে বুদ্ধিভিত্তিক একটা শব্দ, জি, জি। মিডল ইস্ট। এরা গত কিছুদিন আগে টিআরটি ওয়ার্ল্ড একটা রিপোর্ট করেছে, তুরস্ক ভিত্তিক গণমাধ্যম। হুম, এরা বলেছে যে মিডল ইস্ট এই শব্দটা হচ্ছে আপনার এই ক্যাপিটালিস্টদের দ্বারা নিয়ন্ত্রিত একটা শব্দ। জি। ওনারা পুঁজিবাদী যারা আছে ইউরোপিয়ান কালচারের, ওনারাই এই মিডল ইস্ট শব্দটার কি অভিভাবক। এখন আমাদেরকে বলতে হচ্ছে এখানে আমরা হেরে গেছি মূলত। মানে আমাদের দ্বিতীয় কথা হচ্ছে স্বকীয়তা আমরা নিজেদের হ্যাঁ, মাথায় নিজস্ব রাখতে পারি স্বকীয়তা। নিজেদের মধ্যে। এখন নামগুলো তো আমাদের সবগুলো নামই তো পরিবর্তন। আমরা এখন দামেস্ক বলি না, ড্যামাস্কাস বলি। আমরা জিব্রাল্টা বলি, এখন জাবালে তারেক বলি না। হ্যাঁ, আমরা দাউদ আলাইহিস সালাম বলি না, এখন আমরা ডেভিড বলি। হ্যাঁ, ইউজারশিপ বলি। এভাবে এরা আমাদের সংস্কৃতিকে একদম একেবারে ইয়া করে ফেলছে, মানে নষ্ট করে ফেলেছে। পাশাপাশি আপনি যে সৌদি আরবের কথা বলছেন, এই মিডল ইস্টের অনেকগুলো কান্ট্রি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ খুতবাতে, বিদায় হজ্জের শেষ ভাষণে যে একটা আহ, আসাবিয়তের কথা বলেছিলেন, আসাবিয়া অর্থাৎ জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। ন্যাশনালিজম। এই ন্যাশনালিজম আমাদের ভিতরে মারাত্মকভাবে ঢুকে গেছে। আজকে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা বলার সাথে সাথে আমরা যদিও বা এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলেও সিরিয়া আলিদা পতাকাধারী, সৌদি আরব আমরা আলিদা পতাকাধারী। এখন আমাদের ভাই ফিলিস্তিনে মার খেলেও কালিমার তাগিদে আমাদের একটু আবেগ আপ্লুত হলেও কিন্তু আমরা তার দিকে আমাদের সেলাহ নিয়ে, আমাদের অস্ত্র নিয়ে আমরা যাচ্ছি না তার সাহায্যে। এরা হচ্ছে সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটি কারণ। আর দ্বিতীয় কারণ ওই একই কালচারাল কারণ, সাংস্কৃতিক সমস্যা। আপনি রিয়াদ সিজনে দেখবেন, সৌদি আরবের রিয়াদ সিজনে আপনি থাকালে দেখবেন যে রিয়াদ সিজনে পুরা পৃথিবীর জঘন্যতম নগ্ন, হ্যাঁ, এদের অ্যাক্টর অ্যাক্ট্রেস যতগুলো আছে সবগুলোর অনুষ্ঠান এখানে হচ্ছে। এখন আপনার সিনেমা হল উন্মুক্ত, হ্যাঁ। মদ জুয়া উন্মুক্ত হয়ে যাচ্ছে আস্তে ধীরে। তো এটার জন্য কি আমরা মুসলিমরা কি এতটা দুর্বল হয়ে গেছি, এগুলোর প্রতিবাদ করতে পারতেছি না? আসলে সৌদি আরবের বিষয়টা একটু খুব মারাত্মক, খুব রেডিক্যাল। এটা একটা আমাদের ধরতে গেলে মুসলিমদের মূল কলিজাটা হলো সৌদিয়া। হ্যাঁ, হ্যাঁ। তো তাহলে আমরা আমাদের কলিজাটা উপরে ইহুদি খ্রিস্টানরা এসে রাজনীতি করতেছে, আমাদের উপরে, আমাদের মাথার উপর দিয়ে তারা সবকিছু করে যাচ্ছে, কিন্তু আমরা তাকিয়ে আছি কেন? একই অবস্থা মিশরেরও, মিশরেরও একই অবস্থা, মিশরে দেখি এখন একই আব্দুল অবস্থা ফাত্তাহ আমাদের। সিসি আছে। হ্যাঁ। আমরা ওপেনলি আমাদের নিজের স্বাধীনতা নাই, কিন্তু একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা দাবি করি। যেমন কি আমাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশই অতীতে ছিল, কিন্তু বর্তমানে নাই এটা বলতে পারি না। আজকে ৫৬ বছর আমাদের স্বাধীনতা, কিন্তু আমরা কোনো ব্যক্তি আমরা স্বাধীনভাবে চলতে পারিনি, স্বাধীনভাবে কথা বলতে পারিনি। তাহলে এটা কেন আমরা? আসলে এগুলো সবগুলোর পিছনে শাসন ব্যবস্থা জড়িত। হ্যাঁ। আমি একটা বিষয় সবসময় অবজারভেশন করি, সেটা হচ্ছে আপনার মনে করেন যে ফাইন্যান্স, ইকোনমি, স্ট্র্যাটেজি, ডিপ্লোমেসি, জি, জি, জি। এগুলো সবগুলো হচ্ছে একটা শাসন ব্যবস্থার একটা পার্ট। জি। হ্যাঁ, আমরা যে শাসন ব্যবস্থা দিয়ে বাংলাদেশে বিলং করি বা বর্তমানে পৃথিবীতে যে শাসন ব্যবস্থা চালু আছে, এটা হচ্ছে আপনার মডার্ন ডেমোক্রেসি বলা যায়, ন্যাশন স্টেট সিস্টেম বলা যায়। জি। এটা বানানো হয়েছে কি জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছিলেন আমরা এক উম্মাহ, ওই উম্মাহ কনসেপ্টকে এরা ডিভাইড করে দিয়ে পুরা পৃথিবীতে আমাদেরকে এক একটা জাতিতে বিভক্ত করেছে। আচ্ছা, এটা আমাদের বিভক্ত করার সূচনা হয়েছে কবে থেকে? এটা একটু যদি আমাদের ক্লিয়ার করতেন, কিভাবে আসছে আমাদের মুসলিমদের মধ্যে এরকম বিভক্তিটা? এটা সর্বোপরি বলা গেলে যেমন আমাদের মধ্যে যে বিভক্তিটা এখন চলমান আছে, এটা হ্যাঁ। মূলত ব্রিটিশ পিরিয়ডের শেষ দিকে, ব্রিটিশ পিরিয়ডের শেষ দিকে ভারতবর্ষের যে বিভক্তি, এটা ব্রিটিশ পিরিয়ডের শেষ দিকে। এবং এর আগে বলতে গেলে আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ব্রিটিশরা আপনার এক একটা পৃথিবীর এক একটা অংশ এটা নিজেদের ওই কালচারাল ওয়ারে নিয়ে নিয়েছে। বন্দুক দিয়ে শাসন করা থেকে এরা বিরত থেকেছে। যেমন আমাদের ভারতবর্ষ থেকে ব্রিটিশরা চলে গিয়েছে, কিন্তু এমন কিছু মাথা তৈরি করে দিয়েছে যারা আপনার মুসলিমের নাম থাকবে, মাহফুজা নাম, মতিউর রহমান এরকম নাম থাকবে, কিন্তু তারা প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকাকে তারা পরিচালনা করবে, যার পত্রিকার সব ধরনের বয়ান হবে যা আপনার মুসলিমদের বিরুদ্ধে। এ হচ্ছে
আমাদের আজকের অবস্থা আর কি। এই অবস্থা থেকে আমরা কিভাবে ফিরে যেতে পারি? কারণ আমাদের বাংলাদেশে, যেমন আমরা বাংলাদেশের কথা বলি, আমরা বাংলাদেশের মুসলিমরা, এই যে একজন মুসলিম যে আমরা সবাই চাই কোরআনের শাসন ব্যবস্থা আসুক, কিন্তু আমরা কি এটা রাষ্ট্রীয়ভাবে চাই? পরিবারের বাইরেও তো আমাদের এই চাওয়াটা আসে না কেন? আসলে আমাদের আমরা কিভাবে ফোকাস করতে পারি এখানে মুসলিম? চমৎকার একটি প্রশ্ন। আমরা আসলে ওই মডার্ন ডেমোক্রেসিতে থাকতে থাকতে পারিবারিকভাবে আমরা ইসলাম চর্চাটাকে পছন্দ করি আমরা নামাজ এবং পড়ি, রোজা রাখি, হ্যাঁ, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এবং পরিবারের বাইরে এটা দেখি না। খণ্ডিত দিনের ইসলামটা। চর্চা আমাদের ভিতরে খুব বেশি চলে, খণ্ডিত দিনের চর্চা আর কি। আমাদের ওই, আমি সবসময় একটা মজার কথা বলি, সেটা হচ্ছে আমাদের ভাইয়েরা চাঁদাবাজির টাকা দিয়ে কুরবানি করাকে জায়েজ মনে করে। এটা হচ্ছে আমাদের চাঁদাবাজি, কুরবানি যে এবাদত, কুরবানি একটা কুরবানি এবাদত চমৎকার ভাবে করবে, কিন্তু ওই এবাদত কি দিয়ে করবে? চাঁদাবাজির টাকা দিয়ে। একই সিস্টেম আমাদের ভিতরে চলতেছে। এর মজার ব্যাপার হচ্ছে ব্যক্তি পর্যায়ে ইসলাম পালনটা আপনার সহজ, হ্যাঁ, এটা সহজ। রাষ্ট্রীয় পর্যায়ে যখন আপনি ইসলাম পালনের কথা বলবেন এটা খুব কঠিন। আপনি মুসলিম হিসাবে তো আপনার উপর দায়িত্ব, রাষ্ট্রের উপর চাও না। হ্যাঁ, কিন্তু প্রত্যেকজন মুসলমানের উচিত রাষ্ট্রীয় পর্যায়ে নিজেকে ইসলামী শরিয়ায় শাসন হওয়ার জন্য আকাঙ্ক্ষা করা, কাজ করা, চেষ্টা করা, দাওয়াতের কাজ করা। ওই এখানে আরেকটা কথা হচ্ছে, আমরা ওই এখানে আমাদের সদ্য শহীদ ইন্ডিয়ান আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের সদ্য শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইকে আমরা স্মরণ করতে পারি। আমাদের মুসলিমদের, বাঙালি মুসলমানদের জবান হয়ে উঠতে চাইছিলেন তিনি, কিন্তু পারেন নাই, তিনাকে দমিয়ে দেওয়া হয়েছে। উনাকে দমিয়ে দেওয়ার পিছনে হচ্ছে কলকাতার যে একটা কালচারাল ইন্ডাস্ট্রি আছে, এটার সবচেয়ে বড় হাত আছে আমি মনে করি। কারণ উনি চেয়েছিলেন বাংলাদেশের মুসলমানদের, মানে বাঙালি মুসলমানদের নিজস্ব একটা সাংস্কৃতিক জবান তৈরি হোক। ওই জবানকে খাড়া দমিয়ে দিতে চায়। যাদের সাংস্কৃতিক জমিদারি বন্ধ হয়ে যাবে, উসমান হাদি থাকলে যাদের সাংস্কৃতিক জমিদারি বন্ধ হয়ে যাবে, সেই তারাই উসমান হাদিকে কি দমিয়ে দিতে চায়। এটা হচ্ছে একটা পয়েন্ট। আপনি বলছেন যে আমরা কিভাবে করতে পারি, এর মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে মুসলমানদের কালচারালি খুব বেশি অ্যাক্টিভ হতে হবে। আমাদের চিন্তা, দর্শন, আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, এগুলো মুসলিমদের যে একটা কালচারাল ফ্রেমওয়ার্ক আছে। হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের বাংলাদেশের দিকে তাকালে আমাদের বাংলাদেশে অনেক ইসলামিক দল দেখা যায়, কিন্তু আদৌ কি তারা ইসলাম চর্চা করে? ওটার নামই ইসলাম, কিন্তু আমার দেখাই, বা আপনারা কিভাবে দেখেন আমি জানি না, আমার দেখে কোন ইসলামিক দলকে আমি ইসলামিক দল বলতে পারি না। ওরা নামে ব্যবহার করে, কিন্তু কাজে ওদের কোনো কিছু নাই। আপনি ওরা শাসন ব্যবস্থা চাই ইসলাম, কিন্তু খেলাফত ব্যবস্থা চাই না। ওরা আপনার মানে ব্যক্তি কেন্দ্রিক ইসলাম চাই। যদি ওরা যদি, আমি যতটুকু দেখছি ইসলামিক দল নামে আছে, কিন্তু ওরা ওদের উপর অধিকার যারা আছে কাফের বা ইহুদি নাসারা, কিন্তু একজন মুমিনের কখনো তো লিডার ইহুদি নাসারা হতে পারে না, বা বেদরমি হতে পারে না, কিন্তু তারা এরকমই বসে রাখছে, কিন্তু তারা চাই ইসলামিক নাম দিয়ে ব্যবহার করতেছে। এটা কি আদৌ কি সম্ভব এদের মাধ্যমে ইসলাম আসা? আসলে আমরা বাংলাদেশে সবাই একটা প্র্যাগম্যাটিজমের কথা বলে আর কি, হিকমার কথা বলে রাজনীতিতে। দেওবন্দের যারা, আমরা তো ভারতবর্ষে সবাই দেওবন্দিদের ইসলামিক স্কলার যারা আছে তাদের ফিকা ফলো করি। গণতান্ত্রিক যে সিস্টেম, যে রাজনীতি আমাদের দেশে বা ভারতবর্ষে প্রচলিত আছে, এটার পিছনে আমাদের ভারতবর্ষের উলামায়ে কেরাম, সাইদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ সহ বড় বড় অনেক উলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে, দেওবন্দের সামগ্রিক উলামায়ে কেরাম সহ আরবেরও অনেক বড় বড় উলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে ডেমোক্রেসি ইটসেলফ হারাম, ডেমোক্রেসি ইটসেলফ হারাম। তবে মুফতি তকি উসমানী সাহেব সহ বিজ্ঞ কিছু আলেমগণ বলেছেন, ডেমোক্রেসির যে ডেমোক্রেটিক একটা ফর্ম আছে, ভোটের যে ফর্ম আছে, এটাকে আপনি একটা টুল হিসেবে নিতে পারেন, টুল হিসেবে, ক্ষমতায় যাওয়ার একটা টুল হিসেবে আপনি নিতে পারেন। এটা একটা মাজুরি পন্থা। আমাদের শাইখ হারুন ইজাহার সাহেব একটা কথা বলেন এই জায়গায়, ওনার ব্যাখ্যাটা আমার সুন্দর লাগে। এটা হচ্ছে, ভারতবর্ষের উলামায়ে কেরাম চেয়েছিলেন যে ইস্তেহাদ এই জায়গায়, মানে এভাবে ডেমোক্রেটিক ওয়েতে ক্ষমতায় যাওয়া যায় কিনা, ইসলামী শরিয়া কায়েম করা যায় কিনা, ওনারা চেয়েছিলেন। কিন্তু ইস্তেহাদের ব্যাপারে কথা হচ্ছে, আপনার ইস্তেহাদ সহিও হতে পারে, গলত হতে পারে। উনি বলেন যে ওনার চিন্তা দর্শন হচ্ছে, শেখ হারুন ইজাহার হাফিজাহুল্লাহর দর্শন হচ্ছে, আমাদের উস্তাদের দর্শন এই জায়গাতে ইস্তেহাদ ভুল ছিল। ইস্তেহাদ ভুল ছিলে
তাহলে আপনি সোয়াব পেয়ে যাবেন। ইস্তেহাদ ভুল থাকলেও কি আপনি সব পেয়ে যাবেন। সোয়াব পেয়ে যাবেন। তবে যেহেতু ভুল ছিল ওই ইস্তেহারটা, সেই ইস্তেহাদ অনুযায়ী তো আমরা আর আমল করতে পারি না। আমার কথা হবে। সেই হিসাবে আমাদের ফিরে আসা দরকার। আমরা আবার ডেমোক্রেটিক ওয়েতে যাচ্ছি, আমরা বারবার বিপর্যস্ত হ্যাঁ, হ্যাঁ। হচ্ছি এবং আমাদের জুলাইয়ের মতো একটা অভ্যুত্থানের সফল অভ্যুত্থানের পরেও আরেকটা বিষয়, আমরা কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় বিফলের দিকে চলে আমরা গেছি। যদি আদৌ যদি আমরা খেলাফত চাইতাম বা ইসলামী শাসন ব্যবস্থা চাইতাম, তাহলে আমরা বাঙালি মুসলিমরা তাহলে বড় একটা সুযোগ খারাপ হয়ে গেলাম না? এই হ্যাঁ। আমাদের 11 দিন বা 15 দিন আমাদের কোনো সরকারই ছিল না বাংলাদেশে। তাহলে হুম। আমরা তো ওই সময় আমরা খেলাফতটা কায়েম করতে পারতাম। কিন্তু আদৌ কি আমরা প্রকৃতপক্ষে খেলাফত চাইছি? এটার জন্য একটা ইয়ে আছে, প্রশ্নের উত্তর আছে। এটা হচ্ছে খুব চমৎকার। এটা হচ্ছে আপনার প্রধানমন্ত্রী ফেসিস্ট হ্যাঁ, হ্যাঁ। শেখ হাসিনা যে চলে যাবেন বা উনার বিরুদ্ধে যে এত বড় একটা গণ আন্দোলন গড়ে উঠবে, হ্যাঁ, এটা আমরা কেউ আদৌ জানতাম না। না, এটা একটা আপেক্ষিক বিষয় ছিল। কিন্তু প্রতিটি কিন্তু মুসলমানের তো আল্লাহ পাক, সবসময় থাকা দরকার হ্যাঁ আমাদের হ্যাঁ ইসলামী শাসন ব্যবস্থা হোক হ্যাঁ, আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে এমনভাবে তৈরি করলেন যে মানে একটা অনাকাঙ্ক্ষিত বিষয়কে আমাদের মধ্যে ঘটিয়ে দেখালেন। তেমনিভাবে ইসলাম আমরা প্র্যাকটিস করি ব্যক্তি পর্যায়ে, কিন্তু রাষ্ট্র পর্যায়ে এটা ইসলাম প্র্যাকটিসের যে বিষয়টা, ইসলাম শরিয়া কায়েম করার যে বিষয়টা, সেটা আমাদেরকে সবাইকে চাইতেও হবে সেভাবে। হ্যাঁ, আমাদেরকে চাওয়ার সাথে সাথে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে হবে। হয়তো এটাও আপেক্ষিক বিষয়, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশানুরূপ যে বিষয় আছে, মনে করেন আমরা আগামী 10 বা 12 বছরে দেখতেছি ইসলামিক শরিয়া কায়েম হবে বাংলাদেশে, খিলাফা ইমারা কায়েম হবে। দেখা যাচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে এর আগেও ঘটিয়ে দিয়েছেন, যেভাবে ফেসিস্টের পতন করেছেন। কিন্তু এবার আগে গড়িয়ে দিয়েছেন। হুম। আমাদের ওই পরিস্থিতিতে আমাদেরকে তৈরি করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমরা ইয়েস। তো পেয়েছিলাম। এটা একটা সুযোগ হারা হয়ে গেল না হুম। আমাদের জন্য? এটা হ্যাঁ। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমাদের ওই মুসলমানদের মানে গাফিলতিটা আমাদের হ্যাঁ, হ্যাঁ, কিভাবে এটা অবভিয়াসলি আমাদের গাফিলতি, আমাদের এই সামগ্রিকভাবে ওই আমাদের উস্তাজ, যেহেতু আমি উস্তাদের বেশ কিছু চিন্তা ধারণ করি, হ্যাঁ, হ্যাঁ। সেই হিসাবে আমি উস্তাদের চিন্তা এখানে শেয়ার করি। সেটা হচ্ছে আপনার আমাদের বাংলাদেশের মুসলিমদের মধ্যে আনকনসাসলি মানে অবচৈতনিকভাবে একটা কুফুরি কাজ করে। সেটা হচ্ছে আল্লাহর শাসন ছাড়া এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় চলা। সালাহ। হ্যাঁ, এটা তো একটা কুফুরি কাজ। কিন্তু এই কুফুরিটা আমরা সবাই করে যাচ্ছি গণহারে। গণহারে হ্যাঁ, করতেছি। এবং এটা হচ্ছে অবচৈতনিক, আনকনসাসলি আমরা করে যাচ্ছি কিন্তু বিষয়টা। আলেমরা তো সচেতন আছে হ্যাঁ, এক্ষেত্রে। হ্যাঁ। তাহলে ওরা কিভাবে এটা মেনে নিচ্ছে? আমরা ওই মডার্ন ডেমোক্রেসির ফ্রেমে আটকে আছি। যার কারণে হ্যাঁ, আমরা অনেক আলেমরা এভাবে বলে আমাদের ইউসুফ আল কাজ্জাবীর একটা উদাহরণ আনে। হুম, উনি গণতন্ত্রকে সমর্থন করছিলেন যেন এ একজন ন্যায়ী শাসক আসুক। তো গণতন্ত্রতে কিভাবে ভালো কিছু আশা করা যায় এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? গণতন্ত্র হচ্ছে আপনার একটা ফেইল্ড। না, যেখানে আমি আরেকটু ক্লিয়ার করি। যেখানে আপনার মদটা হারাম, তাহলে আপনি মদকে কিভাবে ভালো কিছু করবেন এটা কিভাবে আমি আশা করি? তো এই ক্ষেত্রে আমাদের গণতন্ত্র তো একেবারে নিষেধ। তো হ্যাঁ, নিষেধ একটা জায়গা থেকে আমরা ভালো কিছু আশা করাটা কি আমাদের জন্য আদৌ উপকার হবে মনে হয়? না অবশ্যই। গণতন্ত্র দিয়ে তো আমরা আমাদের চোখের সামনে দেখতেছি। গণতন্ত্রের মাধ্যমেই তো আমাদের ফিলিস্তিনের ভাই হ্যাঁ, বোনেরা শহীদ এক্ষেত্রে তাহলে হচ্ছে। আমাদের অনেক ইসলামিক দলগুলো এভাবে বলতেছে এ উনাকে ভোট দিলে আমরা জান্নাত পাবো। ওইদিকে মানে এক্ষেত্রে আপনি কি বলেন? কি এটা কি আদৌ একজন আলেমের মুখ থেকে এরকম কথা বাইর হওয়া কি না, না, এটা এটা বুটের বিষয়টা মানে হ্যাঁ, জান্নাত, জাহান্নাম, এটা তো ঈমান, কুফর এগুলোর সাথে সংশ্লিষ্ট করাটাই ভুল। এটা মারাত্মক হ্যাঁ, ভ্রান্তি এটা। কিন্তু ওরা আমাদের বাংলাদেশে দেখলে বাংলাদেশের দিকে রাজনীতির দলগুলোর দিকে তাকালে দেখা যায়। আপনার ওরা মানে নাম দেয় ইসলামের। কিন্তু ওদের কর্মকাণ্ড দেখলে তো মনে হয় না ওরা ইসলাম। তো এই দলগুলো দিয়ে কি আপনি কতটুকু ভবিষ্যৎ আশা করেন ইটসেলফ বাংলাদেশে? বাংলাদেশের যে দলগুলো আছে, রাজনৈতিক দল, হ্যাঁ, ইসলামিক দল যেগুলো আছে, হ্যাঁ, হ্যাঁ। এরা ইসলাম কায়েমের যে রাজনীতি আছে, হুম, হুম। সেই ওয়েতে এরা যাচ্ছে না। এরা যাচ্ছে হচ্ছে আপনার মডার্ন ডেমোক্রেটিক ওয়েতে। হ্যাঁ, হ্যাঁ। যেই ওই আমি আপনাকে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে আপনার হুম। আপনি যখন ইউরোপিয়ানদের বারে খেলতে যাবেন, হ্যাঁ, হ্যাঁ। তখন আপনাকে ওদের নিয়মই ফলো করতে হবে। আপনার বার যদি আপনি নিজে ঠিক করেন, তখন আপনি আপনার বার নিজের মতো করে আইন বানিয়ে খেলতে পারবেন। এখন আপনি যাবেন হচ্ছে গণতান্ত্রিক ওয়েতে, তখন তো আপনি এদের ফ্রেম ওয়ার্ক থেকে বেড়ে আসতে পারবেন না। এদের ফ্রেমে আপনাকে খেলতে হবে। এরা গোল বললে গোল, গোল না বললে গোল না। একই সিস্টেম। ইসলাম যত ইসলামের নাম দিয়ে হোক, আপনার মিশর দেখেন, তিউনিসিয়া দেখেন, আলজেরিয়া, সব জায়গাতে এই ডেমোক্রেটিক ফর্মে যাওয়ার চিন্তা করেছে ইসলামের লিডাররা, পরে কলাপস করেছে। রাষ্ট্র সফলভাবে এরা চালাতে পারেনি। কারণ
একটা রাষ্ট্রের একটা বিধান থাকে, একটা হ্যাঁ সংবিধান আছে, মানে আন্তর্জাতিক কিছু অর্থনৈতিক বিষয় থাকে, মানে অনেক লেনদেনের ক্ষেত্রে থাকে। এটা তো সম্ভব না গণতন্ত্রের বিধানে গিয়ে হুম ইসলামিক কায়েম করা। হ্যাঁ হ্যাঁ কিন্তু তাহলে আমরা এটা বাংলার নিরীহ মুসলিম হৃদয়ে একটা আঘাত দিতেছি না? ওদের সাথে প্রতারণা করতেছি না? যে আমরা ওইখানে গিয়ে ইসলাম কায়েম করবো এরকম বলে? ইসলাম কায়েমের বিষয়টা যে ওনারা রাজনৈতিকভাবে বলতেছেন, হ্যাঁ, এটা একটা পলিটিক্যাল টুল বলা যেতে পারে, রাজনৈতিক বয়ান বলা যেতে পারে। কিন্তু ভোট দিলে জান্নাতে চলে যাবে বা আমরা এই ভোটের মাধ্যমে রাজনৈতিকভাবে ইসলাম কায়েম করব, এই বয়ানটা একটা গলত বয়ান। কারণ এর মাধ্যমে আমরা কোনো জায়গাতে, কোনো পৃথিবীর 1 ইঞ্চি জায়গাতেও যে ইসলাম কায়েম হয়েছে আমরা দেখতেছি না। সুতরাং ইসলাম যেখানে কায়েম হয়েছে আফগানিস্তানে, আমাদের সামনে নজরানা পৃথিবীতে যতটুকুন ইসলাম আছে আফগানিস্তানে মোটামুটি ইসলামী শরিয়া বিচার ব্যবস্থা, ইসলামিক ফাইন্যান্স যতটুকু চর্চা হচ্ছে আফগানিস্তানে হচ্ছে। আফগানিস্তানে একটা মজার বিষয় হচ্ছে কনজারভেটিভলি তারা সোসাইটিতে, তারা কমিউনিটিতে ইসলামটাকে ফলো তো করে অ্যাডাপ্ট করেছে। হ্যাঁ, আপনি বলতে চাচ্ছেন কি বাংলাদেশে ইসলাম আসতে হলে আফগানিস্তানের মতো দেশকে ভাঙতে হবে আগে। মানে দেশের দেশকে ভাঙতে সংবিধান বলতে ভাঙতে হবে। আগে হচ্ছে আপনার মানুষের মধ্যে একটা কনজারভেটিভ একটা তৈরি মাইন্ড করতে তৈরি হবে। হতে হবে। মানুষ যদি আপনার আফগানিস্তানের মতো না, ইসলামী শরিয়াটাকে যদি না চায়, না স্যার। আপনি যদি মানুষের মাথায় হ্যাঁ, এটা ঢুকিয়ে দিতে না পারেন যে শরীফ ওসমান হাদির বিচারটা এই গণতন্ত্র না থেকে যদি আজকে ইসলামী শরিয়া থাকতো, তাহলে এতদিনে হয়ে যেত। হয়ে যেত। হ্যাঁ, আপনি যে আসিয়ার বিচারটা, এই ছোট বাচ্চা মেয়ে আমাদের বোন আসিয়া যে র্যাপ করে যে একে হত্যা করা হলো, এর বিচারটা যে এখনো পর্যন্ত হয় নাই। আমরা কত আন্দোলন এটার করলাম, জন্য কত ব্যর্থতা সংগ্রাম করলাম। এটার জন্য যদি ব্যর্থতা রাষ্ট্র এটা যদি পার্ট অফ রাষ্ট্র বলতে আপনার এগুলো সব আপনার যে কোর্ট পরিচালিত আছে এখন ব্রিটিশ ইন্ডিয়া লয়, ব্রিটিশ লর মাধ্যমে পরিচালিত। আপনার এগুলো তো রাষ্ট্র, পার্ট অফ রাষ্ট্র ব্যবস্থা। হ্যাঁ, ফাংশনাল যে আপনি সিস্টেম আছে আপনি এগুলা ডেমোক্রেসির এক একটা পার্ট। আগামী বাংলাদেশে আপনি কিভাবে আপনি ইসলাম কায়েমের স্বপ্ন দেখেন? আমি সেই দাওয়াতের মাধ্যমে, দাওয়াতের দাওয়াতের মাধ্যমে। মাধ্যমে আপনার তালিম, তাজকিয়া, উলামায়ে কেরাম একই প্ল্যাটফর্মে এসে যখন আপনার একই প্ল্যাটফর্মে না আর আসলেও আর ভিন্ন ভিন্ন চিন্তার মাসলাকের আচ্ছা, মানুষও যদি হ্যাঁ, হ্যাঁ। একসাথে আর ইসলামী শরিয়ার কনসেপ্টটাকে ধারণ করে। আরেকটা বিষয় আমি এখানে তুলে আনতে চাই। সেটা হচ্ছে আমরা কি গণতন্ত্রের জন্য আমরা জীবন দিয়ে দিচ্ছি। কিন্তু গণতন্ত্রের দিকে আমরা আ এদেরকে কি আমরা ইসলামিক কোন সম্পর্কিত নাম দেওয়া কি যাবে কিনা? ইটসেলফ গণতন্ত্রের জন্য যদি কেউ জীবন দেয় তাহলে তো আপনার এটাকে শহীদ বা হ্যাঁ, হ্যাঁ। ইয়া করা যাবে না। আপনার জুলুমের বিরুদ্ধে আমাদের ভারতবর্ষের হ্যাঁ, আলেম জুলুমের উলামায়ে বিরুদ্ধে আমরা একটা বিষয়। হ্যাঁ, জুলুমের বিরুদ্ধে যদি আপনি দাঁড়ান, হ্যাঁ, হ্যাঁ। আপনার অবস্থাটা যদি মজলুমের অবস্থায় তার হয়, মানে তাহলে আপনি শহীদ হ্যাঁ, হবেন। এক কথায় আমরা বলতে পারি কি যতদিন ইসলামী শাসন ব্যবস্থা আছে না ততদিন মুসলিমরা নিরাপদ না। হ্যাঁ, এটাই। ইসলামী শাসন ব্যবস্থা হচ্ছে মুসলমানদের নিরাপত্তার চাদর। আর শুধু মুসলিম না, বেদুনমিদেরও তো নিরাপদ আছে ইসলাম ইয়েস। শাসন ব্যবস্থায়। মানে এমন একটা সিস্টেম, ইসলামী শরিয়া এমন একটা সিস্টেম, আপনার তো আহলুজ জিম্মাহ তাদেরকে বলা হবে তারা মাইনরিটি না, দে আর নট মাইনরিটি। এখন তো মাইনরিটি একটা গেম, একটা ফ্যালাসি আছে আমাদের সোসাইটিতে। মাইনরিটিদেরকে নিয়ে সবাই রাজনীতি করে। হ্যাঁ, এদেরকে বুটের আগে একটা ছাগল দিয়ে দেয় বা একটা কিছু দিয়ে দেয়, যেমন কি আমাদের এদের বুটগুলো হ্যাঁ, হ্যাঁ। দখল করে নেয়। আমরা কিন্তু ইসলামিক ওয়েতে যদি আপনি যান, ইসলামী শরিয়ার ওয়েতে, তাহলে এরা হচ্ছে আহলুজ জিম্মাহ, রাষ্ট্রের জিম্মাদারি, এদের নিরাপত্তা দেওয়া। দায়িত্বশীল। হ্যাঁ, এদের সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। ইসলামী শরিয়া এভাবে প্রোটেক্ট করবে। আরেকটা বিষয় আমরা নজর রাখতে পারি, নজর দিলে দেখা যায় যেমন কি বাংলাদেশে আমরা অনেকেই বলে থাকি আমরা মুসলিম। কিন্তু এটা আমরা এমন মুসলিম দাবি করি যেটা ঘরের ভিতরে না, যেটা আমরা বাহিরে আনতে পারি না। আমাদের নিজের স্বাধীনতা প্রকাশ করতে পারি না। একটা মুসলিম রাষ্ট্র হিসাবে দাবি করি। তো এটার জন্য কি আমরা ভবিষ্যতে এটা পরিবর্তন করতে গেলে আমাদেরকে রাষ্ট্র ভাঙার কি কোনো ওয়ে আছে নাকি আস্তে ধীরে রাষ্ট্রের মধ্যে আমরা ইসলামী ব্যক্তিরা গিয়ে ওটাকে সেট আপ করার সুযোগ আছে? এ বিষয়ে বলতে গেলে আপনার আমাদের ওই কালচারাল যে আছে, ওয়ার আছে, এটা চালিয়ে যেতে হবে। আমাদের অনেকগুলো ইন্ডাস্ট্রির দরকার আছে। আমাদের কোনো ধরনের ইসলামপন্থীদের যে, ইসলামপন্থী না হলেও ন্যূনতম যে একটা সেন্ট্রিস্ট একটা অবস্থানে আচ্ছা, থাকবে। আগামী রাজনীতি নিয়ে আপনি কি মনে করেন? আমাদের বাংলাদেশে কি কোনো শৃঙ্খলা আসবে? নাকি আবার এ জুলুমকারী সরকারে পরিণত হবে? মানে সিআর এর ব্যক্তি পরিবর্তন হবে, ক্ষমতা একই থাকবে, নিয়ম একই থাকবে, এমন হয়ে যাবে। সিস্টেম তো একই।
আপনি দেখতেছেন না আমাদের জুলাইয়ের আন্দোলনের পরে আমাদের কি হয়েছে? হ্যাঁ জুলাইয়ের আন্দোলনের পরে প্রথম কথা ছিল যে আপনার সাদা পোশাকে কেউ মধ্যরাতে এসে কাউকে ধরে নিয়ে যাবে না। কিন্তু এখন কি হলো? এখন ইন্টারিম গভর্নমেন্ট থেকে ইলেকট্রাল গভর্নমেন্টে যায় নাই রাষ্ট্র। এখন হচ্ছে আপনার বিক্রমপুরে কে আমাদের বিশ্ববরেণ্য লেখক আরব থেকে যার বই ছেপে এসেছে হ্যাঁ, হ্যাঁ। আইনুল হক কাজেমি সাহেব, ওনার সম্পাদিত অনেক কিতাবাদি আরব থেকে চেপেছে। তার মানে তো আমরা এরকম বরেণ্য একজন মহাদ্দিস, ওনাকে হাদিসের দরজ থেকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে সাদা পোশাকে। তার মানে তো আমরা বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে বলতে পারি না। না এটা আপনার মানে আমাদের ৭১ এর রক্তগুলো কি বৃথা চলে গেছে? যদি আমাদের ২৪ এর রক্তগুলো কি বৃথাই চলে গেল? বিথাই তো, আপনি যদি বিতা না হতো শরীফ ওসমান হাদি কিভাবে রোডের মধ্যে দিনে দুপুরে হত্যা হয়? আপনি কি আদৌ স্বাধীন আছেন? এটা তো একটা স্বাধীন রাষ্ট্রের দৃশ্য হতে পারে না। হ্যাঁ, এটা আপনি পরাধীনই।